সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করতে যাচ্ছি যা শুনে আপনি শিউরে উঠবেন। আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলার নেপথ্যে কি কোনো বন্ধু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কালো হাত রয়েছে? সুদানের দক্ষিণ কার্ডফোন অঞ্চলে সম্প্রতি এক ভয়াবহ ড্রোন হামলা হয়েছে, কিন্তু এই হামলার তদন্ত করতে গিয়ে যে তথ্যগুলো বেরিয়ে আসছে তা সরাসরি আঙ্গুল তুলছে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর দিকে। অভিযোগ উঠছে খার্তুমে পাকিস্তানি দূতাবাসের আড়ালে বসে বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ এর সঙ্গে আতাত করেছেন পাকিস্তান সামরিক কর্মকর্তারা। আজ আমরা কথা বলবো কিভাবে পাকিস্তানি কর্নেল মোহাম্মদ হারুন এবং রশিদ খান এই ড্রোন হামলার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন, কেন ইউনুসফা বা এর ডেপুটি ফোর্স কমান্ডার পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আমির মোহাম্মদ উমরানির ভূমিকা আজ কাঠগড়ায়, এবং কিভাবে একজন সুদানি নাগরিকের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য পাচার করা হচ্ছে, বিস্তারিত জানাবো আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে। আমাদের কাছে একটা গোয়েন্দা তথ্য আসছে, যে গোয়েন্দা তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে শো করেছি এই গোয়েন্দা তথ্যটা, এবং গোয়েন্দা তথ্যটা আমরা কিন্তু আপনাদের স্বার্থে, বোঝার স্বার্থে এটাকে কিন্তু বাংলায় করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কি বলা আছে। সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে, এবং যা বলা আছে সেই জিনিসটাই আমি আজকে বিশ্লেষণ করব। এবং আপনারা দেখেছেন যে সুদানের সেই ঘটনাতে কিভাবে ঘটনা ঘটেছিল এবং কি হয়েছিল। সুদানে পাকিস্তান সেনাবাহিনীর সহ ৪০ জন বাংলাদেশি সেনা সদস্য রক্ষা পেয়েছে, এমন তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হয়, সুদানি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত বাংলাদেশ সৈন্যদের সাথে তুমুল লড়াই হয়। এতে পাকিস্তানের সৈন্যরা এসে বাংলাদেশ সৈন্যদের দেখেন, একটা ভুল তথ্য যে তারা বিস্তার করেছে, উল্টা বলতেছে পাকিস্তানি সৈন্যরা নাকি তাদেরকে বাঁচিয়েছে। আমরা এই ঘটনাটা আরো দেখব এবং শুনবো। আপনারা এই জায়গাগুলোকে একটু দেখবেন যে এই ঘটনাটা কি হচ্ছে, এবং এই নিউজটা যে ফেক নিউজ সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে। 14 ডিসেম্বর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া কিছু পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। সেখানে শুনলেন যে এই ঘটনাটা পুরোটাই আসলে মিথ্যে হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা বিশ্লেষণ করব যে গোয়েন্দা তথ্যটা আমাদের সামনে আসছে দর্শক, সেই বিষয়টা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং সামগ্রিকভাবে তুলে ধরার চেষ্টা করব যে আসলে এখানে কি হয়েছিল। সুদানের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। বিশ্বের সূত্রে জানা গেছে, খার্তুমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার স্টেশন ইনচার্জ কর্নেল মোহাম্মদ হারুন, যিনি বর্তমানে দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে হিসেবে কর্মরত, তিনি মূলত আরএসএফ এর বিদ্রোহীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। হারুনকে এই কাজে সরাসরি সহযোগিতা করছে দূতাবাসের আরেক কর্মকর্তা রশিদ খান। তাদের মিশন হলো সুদানে বৈধ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের কৌশলগত সহায়তা দেওয়া। গোয়েন্দা তথ্যে জানা গেছে, গত শনিবার দক্ষিণ কার্ডফোনে হওয়া ড্রোন হামলার ব্লুপ্রিন্ট এই পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে বিদ্রোহীদের কাছে পৌঁছেছিল। এটি কেবল হামলা নয়, এটি আন্তর্জাতিক কূটনীতির এক চরম লঙ্ঘন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইউনিসেফা পাকিস্তানের কর্মকর্তার প্রভাব। ইউনিসেফার ডেপুটি ফোর্স কমান্ডার এবং পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আমির মোহাম্মদ উমরানি এখন নজরদারির আওতায়। জেনারেল উমরানি রশিদ খানের মাধ্যমে আরএসএফ এর বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। যদিও তিনি জাতিসংঘের গোয়েন্দা নজরদারির অধীনে রয়েছেন, তবুও তার কার্যক্রম সুদানের শান্তিরক্ষা পরিবেশকে কিন্তু বিষিয়ে তুলেছে। এই পাকিস্তানিরা যেখানে যায় সেখানে এই ধরনের আকাম কুকাম যেগুলো আছে সেগুলোই কিন্তু তাদের কাজ, এগুলোই কিন্তু ওরা করে থাকে। এইটা করেই কিন্তু এক একটা দেশকে এরা ধ্বংসের পথে নিয়ে যায়। আমরা সেই জিনিসটা আপনাকে এই গোয়েন্দা তথ্যটা দেখতেছেন, পুরো জিনিসটাতে কিন্তু উঠে আসছে, সেটাই আমি বিশ্লেষণ করছি আপনাদের সামনে। শুধু জাতিসংঘ নয়, সুদান সরকারের সার্বভৌমত্ব কাউন্সিলের গোয়েন্দা শাখা জেনারেল উমরানির কার্যক্রম নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছে। দক্ষিণ কার্ডফোনের কৃষি এবং তেলের খনির চিত্র, যেখানে এই এই যে তেলের খনি, সেটা নিয়ে কিন্তু এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে। আপনি দেখেন, এই ষড়যন্ত্রের সবচেয়ে রহস্যময় চরিত্র হলো আব্দুর রহমান। তিনি একজন সুদানি নাগরিক, হলো তার নারী পোতা পাকিস্তানে। এই ব্যক্তি দীর্ঘকাল পাকিস্তানের করাচিতে বসবাস করেছেন এবং বর্তমানে কার্ডফোন অঞ্চলে একটি চীনা তেল কোম্পানিতে কর্মরত। গোপন তথ্যে বেরিয়ে এসেছে যে এই আব্দুর রহমানই মূলত আরএসএফ এর বিদ্রোহীর কাছে ইউনিসেফের ভবিষ্যৎ কার্যক্রম এবং পরিকল্পনা সম্পর্কে তথ্য পাচার করেন। তিনি খার্তুমের পাকিস্তান দূতাবাসের সেই রশিদ খানের অত্যন্ত ঘনিষ্ঠ। তার মাধ্যমে বিদ্রোহীরা জানতে পারছে জাতিসংঘ বাহিনীর গতিবিধি। সুদানে কাদোগলিতে সম্প্রতি একটি কিন্ডারগার্টেন এবং হাসপাতালে হামলায় 63 জন শিশু সহ 114 জন নিহত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে লজিস্টিক বেসের দায়িত্বে থাকা বাংলাদেশ লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান এই ষড়যন্ত্রটি বিষয়টাই উদ্ঘাটন করেন।
যখন এই গোয়েন্দা রিপোর্ট ডেপুটি ফোর্স কমান্ডার জেনারেল উমরানিকে দেওয়া হয়, তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো কর্নেল খালিকুজ্জামানকে পুনরায় তদন্তের মৌখিক নির্দেশ দেন। এটি মূলত তদন্তকে দীর্ঘসূত্রিতে ফেলে অপরাধীদের বাঁচানোর একটি অপচেষ্টা বলে মনে করা হচ্ছে। ড্রোন হামলায় গুরুতর আহত একজন বাংলাদেশি সৈনিকের কাছ থেকে এই পুরো বিষয়টি জানতে পারেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি তৎক্ষণাৎ বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা আর্মি সিকিউরিটি ইউনিটের একটি গোপন বার্তা পাঠিয়ে এই ভয়ঙ্কর তথ্য জানিয়েছেন। সুদানে বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘ বছর ধরে কাজ করছে। তাদের বিশেষ দক্ষতা এবং স্থানীয়দের সাথে সুসম্পর্কের কারণে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ মোহাম্মদ বকর অত্যন্ত সফলতার সাথে ডেপুটি কোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এবারই প্রথম এই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটল, যেখানে সরাসরি পাকিস্তান কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এটি আমাদের সেনাবাহিনী নিরাপত্তার জন্য একটি চরম হুমকি। পাকিস্তান কি শান্তি রক্ষা মিশনে আড়ালে সুদানে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করছে? তারা কি আরএসএফ এর বিদ্রোহী ব্যবহার করে এই অঞ্চলের তেলের খনি নিয়ন্ত্রণ নিতে চায়? আমাদের গর্বিত সেনাবাহিনী সদস্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই অধিকার কাউকে দেওয়া যায় না। বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা শাখা নিশ্চয়ই এই বার্তার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই তদন্তগুলো তুলে ধরবে। সুদানে আমাদের শান্তিরক্ষী বাহিনী নিরাপত্তা নিয়ে আপনাদের কি মতামত? দর্শক, পাকিস্তানের দ্বিমুখী নীতি কি নিয়ে আপনারা কি ভাবছেন? পাকিস্তান এই যে দ্বিমুখী, এবং পাকিস্তানের যে এই দ্বিমুখী নীতি, পাকিস্তানের যে চরিত্র, এই চরিত্র কিন্তু আজকে না, বরাবর পাকিস্তান রাষ্ট্রটা জন্ম হওয়ার পর থেকে কিন্তু তারা মুনাফিকি এবং এই ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতি, এটাই হচ্ছে তাদের মূল কাহিনী। আমার কাছে এই গোয়েন্দা রিপোর্টটা আসার ভিত্তিতে আমি আসলে এই তথ্যটা তুলে ধরার বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক, এই পাকিস্তানিদের চিন্তা করেন যে পাকিস্তানিরা এখন আমাদের বাংলাদেশে জেঁকে বসেছে এবং আমাদের এই তরুণ সমাজের একটা অংশকে তারা ব্যবহার করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এই দেশকে জঙ্গি রাষ্ট্রে বানানোর চেষ্টা করছে। এই পাকিস্তানিরা যেখানে যাবে সেখানেই ধ্বংস করবে। এবং দেখেন, আমাদের সেনাবাহিনী সেই সুদানে বসে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার তারা চক্রান্ত করছে এবং সেই চক্রান্ত সারা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে চক্রান্ত, সেটা কিন্তু তারা জারি রেখেছে। বাংলাদেশকে ধ্বংস করার যত ষড়যন্ত্র আছে তারা কিন্তু তাই করে যাচ্ছে। দর্শক, দেখলেন পাকিস্তানিদের আসল রূপ, আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখেন এবং আপনারা কি মনে করেন সেগুলো কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।